ইসলামাবাদ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যুদ্ধ, অবিশ্বাস ও উত্তেজনার মাঝে শান্তির সম্ভাবনা খুঁজতে মুখোমুখি বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে বাড়ছে আশা, আবার অনিশ্চয়তাও। 6 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত, হাজারো প্রাণহানি আর বৈশ্বিক জ্বালানি সংকটের পর এবার কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া এই আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শীর্ষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং ইরানের শীর্ষ নেতারা। এদিকে এই আলোচনায় সব পক্ষকে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মহাসচিবের মুখপাত্র বলেন, কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত বন্ধ দেখতে চায় জাতিসংঘ। যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান যে ভূমিকা পালন করছে তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা আশা করছি এই প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। আলোচনার টেবিলে রয়েছে বড় ধরনের মতপার্থক্য। ইরানের 10 দফা প্রস্তাবে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা। তবে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। ইরান বলছে সেখানে হামলা বন্ধ না হলে কোনো চুক্তি সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।